এদেরকে শহীদের মর্যাদা দিয়ে এদের ফ্যামিলির মধ্যে যাদের সমস্যা আছে এবং সমস্যা জর্জরিত ফ্যামিলির পাশে আজীবন সরকারিভাবে একটি অনুদান বা সম্মাননা দিয়ে তাদেরকে যেন পুরা জাতিকে ঋণের দায়বদ্ধতা থেকে পরিত্রাণ দেওয়া হয়, এই ধরনের ব্যবস্থা যেন করা হয়। সেই ক্ষেত্রে আলেম ওলামাদের সবসময় দায়িত্ব হলো যেন তারা জাতির পাশে দাঁড়ায়। দেশ যখনই ক্রান্তি লগ্ন পার করে তখন জাতির পাশে দাঁড়ানো, ধর্মের বিচারে নয় শুধু দেশাত্মবোধের বিচার নিয়েও সকলের পাশে দাঁড়ানো যে আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা আলেম ওলামারা আলহামদুলিল্লাহ কখনোই পিছিয়ে ছিলাম না। এবারও যে আমাদের সরব উপস্থিতি ছিল, বিশেষ করে আমাদের দেশের যে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম হযরত আমাদের হেফাজতের আমির বাবুল আলী সাহেব থেকে শুরু করে এই বর্তমান সময়ের আলেম ওলামাদের আইডল হযরত মাওলানা মামুনুল হক সহ যত ওলামায়ে কেরাম এরপরে অবদান রাখছেন, সকলের জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের জন্যই আমাদের দোয়া থাকলো। আর এই থেকে শিক্ষা নিয়ে আজ থেকে আমরা পথ চলবো, যে কোনো সময় যে কোনো মুসিবত আসবে সেখানে আমাদের মাদ্রাসার ছাত্ররাও সমান তালে তাদের সাথে একসাথে মিলে দেশকে বাঁচাতে হবে, এই মানুষকে বাঁচাতে হবে, মানবতাকে বাঁচাতে হবে। এটাই হোক।